দিকে যমুনাতে যায়, পিছন থেকে কৃষ্ণ তখন আরে আরে চাঁদিক হাত পেতেছে চাঁদ ধরিতে যায়, বামন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়। কালো কালো করিস না লো ও গোয়ালের ঝি, আমায় বিধাতা করেছে কালো, আমি করব কি। এক কালো যমুনা জল সর্বপ্রাণী খায়, আর এক কালো আমি কৃষ্ণ সকল রাধে চাই। এই কথা বলিয়া কানাই বাঁশি হাতে নিল, সর্প হয়ে কালো বাঁশি রাধেকে দংশিল। ডান পায়ে দংশিল রাধে, বাম পায়ে ধরিল, মোলাম মোলাম বলে রাধে জমিনে পড়িল। মরবে না রাধে মন্ত্র ভালো জানি, দু একখানা ঝাড়া দিয়া বিষ করিব পানি। এমন অঙ্গের বিষ যে ছাড়িতে পারে, সোনারে জোয়ার খানি দান করিব তারে। এই কথা শুনিয়া কানাই বিষ ছাড়িয়া দিল, ছেড়ে ছুড়ে রাধে তখন গৃহবাসে গেল। গৃহবাসে গিয়া রাধে আর বিছাই চুল, কদম ডালে থাইকা কানাই ভিক্ষা মারে ফুল। বিয়া নাকি করো কানাই বিয়া নাকি করো, পরের রমণী দেখে জ্বালায় চলে মরো। বিয়া তো করিব রাধে বিয়া তো করিব, তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো। আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও, গলায় কলসি বেঁধে যমুনাতে যাও। কোথায় পাবো হার কলসি, কোথায় পাবো দড়ি, তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি। তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি, তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি। তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি। শুরু হয়েছে কৃষ্ণনগর সিঞ্চন এর অ্যাক্টিং ওয়ার্কশপ 2024 ক্লাস চলছে। ওয়ার্কশপের তৃতীয় দিন। আকাঙ্ক্ষা তুই কি কম করিস? 25 জন ছেলে নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা এসেছে। জীবন
সান্নিধ্যে এসে এইভাবে শিখতে পারবে বা এরকম একটা শিলচরের মতো একটা ওয়ার্কশপ এখানে হয় মাঝে মাঝে এই অনুরোধগুলো আমরা পরবর্তীতে সবাইকে দিতে মানে আমি দিতে পারবো তাই আমার ভাববে ভালো লাগে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আমি অদিতিকে অনুরোধ করবো ছাত্রদের পক্ষ থেকে। প্রথমে আমি ধন্যবাদ জানাই কৃষ্ণনগর শিলচরকে এবং আমাদের স্যার কুমার হালদারকে। উনি না থাকলে এত সুন্দর একটা অ্যাক্টিং ওয়ার্কশপ হতে পারতো না। আমি এই প্রথম অ্যাক্টিং ওয়ার্কশপে জয়েন করলাম কৃষ্ণনগর শিলচরের পক্ষ থেকে অ্যাক্টিং ওয়ার্কশপ 2024 এবং এই যে 5 দিন আমরা একসাথে কাটিয়েছি সকল বন্ধু বান্ধব স্যার প্রীতি সবার সাথে, সত্যি আমার খুবই ভালো লেগেছে এবং এখানে এসে মানে সত্যি কথা বলতে ভালো মানুষদের শিখেছি এবং শিখেছি কিভাবে সবাইকে নিয়ে আসতে চলা যায়। আমরা সাধারণত স্কুলে দেখি যে এই বন্ধুরা ভালো ওর সাথে মিশবো, খারাপের সাথে মিশবো না, কিন্তু এখানে স্যার আমাদের সবসময় শিখিয়েছেন আমরা পরিবার সবাইকে নিয়ে বাঁচতে হয়, সবাই সবাইকে সাহায্য করবে, সবাই সবার ধরিয়ে দেবে, সবাই সবাইকে প্রশংসা করবে। এবং সত্যি বলতে এখানে আমি অনেক কিছু শিখেছি এবং স্যারের কাছ থেকে তো নাটকের ব্যাপারে প্রতি কিছু শিখেওছি, এখানে নাচ গানও শিখেছি, এমনকি শরীরচর্চাও শিখেছি। আমি সেই জন্য স্যারকে এবং আমার সমস্ত সহকর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমি শতরূপাকে অনুরোধ করবো আমাদের পক্ষ থেকে কিছু বলার। নমস্কার। কিছু বলার আগে আমি বলতে চাই এখানে উপস্থিত যত বড়রা আছে তাদের প্রতি আমার প্রণাম রইল, আর যত সমবয়সী বা আমার ছোট ভাই বোন আছে সবার প্রতি আমার ভালোবাসা রইল। প্রথমেই বলি অভিনয় সম্পর্কে আমার জানার ইচ্ছা ছিল এবং সেই কারণেই শিলচরের পক্ষ থেকে 2024 সালে যখন অ্যাক্টিং ওয়ার্কশপ চালু হয় তখন আমি এখানে অভিনয় শেখার জন্য আসি এবং এখানে এসে আমি অনেক কিছু শিখতে পাই, যেমন অভিনয় কীভাবে কথা বলতে হয়, অঙ্গভঙ্গি, সংলাপ কীভাবে বলতে হয়, তাছাড়া বন্ধু বান্ধবদের সাথে একসাথে দলগত কাজ কীভাবে করতে হয় এটাও আমি জানতে পেরেছি এখানে এসে। সবার প্রথমে আমি আরও একটা কথা বলতে চাই, সেটা হলো স্যার শুধুমাত্র হাতে কলমে আমাদেরকে অভিনয় শিক্ষা দেয়নি, তার সাথে সাথে অভিনয় সম্পর্কে আমাদের যে ইউরোপিয়ান হিস্ট্রি থেকে শুরু করে ভারতের যে নাটকের যে বিবরণ আছে বা নাট্য ব্যক্তিত্ব এদের সম্পর্কে আমাদের যথেষ্ট জ্ঞান দিয়েছে এবং তাই স্যারের কাছে কৃতজ্ঞ। এই বলে আমি আমার কথা শেষ করছি। আমরা চলে যাব পরবর্তী অনুষ্ঠানে। এবার আমাদের এই অনুষ্ঠানের শেষ দিনের শেষ মানে আকর্ষণীয় অনুষ্ঠান আমাদের নাটকটি আমরা উপহার দেব। হ্যাঁ এই ওয়ার্কশপের লক্ষ্য ছিল অভিনয়, একজন অভিনেতা কি করে অভিনয় করবে সেই সম্পর্কে একটা ধারণা তুলে ধরা। আবার বলছি, ধারণা তুলে ধরা। ওয়ার্কশপ একটা অভিনেতাকে পথ দেখায় যে কিভাবে কাজ করা যেতে পারে, কিন্তু একটা ওয়ার্কশপ করলেই কিন্তু খুব ভালো অভিনেতা হয়। যেটা আমরা জানলাম বুঝলাম সেটা কিন্তু প্রতিনিয়ত চর্চা করে, আর সেই চর্চাই পারে একজন অভিনেতাকে এগিয়ে নিতে। পাশাপাশি অভিনেতাকে সৃষ্টিশীল হতে হবে, যেটুকু শিখলাম সেটুকুই নয়, নিজের চর্চায় আমি পড়াশোনা করতে হবে, নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে হবে। সেই পথটাই কিন্তু তোমাকে একজন ভালো অভিনেতা হওয়ার দিকে একটু করে এগিয়ে। যারা এই ওয়ার্কশপে অংশগ্রহণ করলে কৃষ্ণনগর শিলচরের পক্ষ থেকে তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমাদের যে পরিকাঠামো, সেই পরিকাঠামো থেকে চেয়েছি, আমরা চেষ্টা করেছি তোমাদের যতটা ভালো সুযোগ দেওয়া যায়, কিন্তু সবারই তো সীমাবদ্ধতা আছে। তো আমাদের সেই সীমাবদ্ধতা নিয়ে যদি আমাদের তরফ থেকে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই আমরা দলের তরফ থেকে সেগুলো আগামীতে সংশোধন করে নেব। এটা আমাদের তরফ থেকে কথা। আমরা শেষ পর্বে সবাইকে আরেকবার ধন্যবাদ জানাই, বিশেষত ধন্যবাদ জানাই সংস্থার সাংগঠনিক প্রধানদের, যারা এই ওয়ার্কশপ গড়ে তোলার জন্য আমাদের অনুমতি এবং সব রকম সহযোগিতা দিয়েছেন।
সন্তানের সভাপতি আমাদের দিলীপ জিজুকে দু একটা কথা বলবো এই অবসর। যে কথা প্রশান্ত বললো যে 4 দিনের ওয়ার্কশপে আমরা নাটক সম্বন্ধে কিন্তু মানে সেই সূর্যের মাথায় মাটি তুলে যেটুকুনি হয় সেটুকুনি পাওয়া, এটাকে ধরে রাখতে গেলে যে কোনো, শুধু এই শিলচর বলে না, যে কোনো সংগঠনের সাথে যে নাটক চর্চা যারা করে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের এই জীবনধারাটাকে চালিয়ে যেতে হবে। এই 4 দিনে ওয়ার্কশপে সব জেনে গেলাম শিখে গেলাম হবে না, এই শিখার শেষ নেই, অগাধ সমুদ্র। যত দিন যাবে, যত সময় যাবে, সব আস্তে আস্তে পাল্টাতে যাবে। তাই এই সিঞ্চন প্রতি বছরের ন্যায় আমরা যে এই কর্মশালাটা করি একমাত্র তাদের জন্য যারা এই নাটককে ভালোবাসে, পরিবেশকে ভালোবাসে। এই নাটক শিখলে যে শুধু নাটক অভিনয় করা যায় তা নয়, নাটক একটা মানুষকে একটা মানসিকতা তৈরি করে। আমি রাস্তাঘাটে চলতে গেলেও আমি একটা যে কীভাবে চলতে হবে, কীভাবে বড়দের সম্মান করতে হবে, কীভাবে ছোটদের ভালোবাসতে হবে, কীভাবে পরিবেশকে বাঁচাতে হবে, এই সম্বন্ধে সব কিছুই জ্ঞান তার ভিতরে থাকা। সেই নাটক শিখলাম আর ওই মঞ্চে গিয়ে অভিনয় করলাম, চলে গেলাম বাড়িতে, টান। এই মনটাকে তৈরি করার জন্য আমরা এই প্ল্যাটফর্ম করেছি এবং প্রতি বছর এই ওয়ার্কশপটা করার জন্য আমরা কমিটি থেকে সবাইকে এবার অনেকেই নতুন দেখছি, যদি তাদের ভালো লেগে থাকে যে আমাদের এই সিঞ্চন এই সংস্থাকে তারা পছন্দ করে বা থাকতে পারে, তারা এই অভিনয় শিখুক, আসুক, আমাদের সঙ্গে পথ চলুক। আমাদের পথে বাধা বিঘ্ন সবই আসবে, জীবনে সব কিছুই আছে। এবং এই শিখার মধ্যে দিয়ে যে যারা শিখাচ্ছে তারা যে সব জানে তা নয়, এই প্রত্যেকের মধ্যে কিছু না কিছু প্রতিভা লুকিয়ে আছে। কার মধ্যে থেকে এই প্রতিভাটা বেরিয়ে আসবে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। তাই বলছি, সবাই যদি ভালো লেগে থাকে সবাইকে বলবো এই সিঞ্চন প্রতি বছরের নয়, এই বছরও এই আয়োজনটা করেছে এবং আরো পরবর্তীকালে কারো বন্ধু, কারো দিদি, কারো বোন, কারো ভাই, যদি কারো মনে থাকে যে মনে হয় যে এই সংস্থায় যাবো, একটু নাটক সম্বন্ধে, জীবন ধারণ সম্বন্ধে জানবো, শিখবো, তাহলে আসতে পারে। আমাদের প্রচুর বই আছে, বই তারা করতেও পারে, বিভিন্ন নাটকের বই এবং যে নাটক ধারাকে চালিয়ে নিয়ে যাওয়ার যেসব বড় বড় মনীষী এই নাটকগুলো লিখেছেন তাদের বই আমাদের লাইব্রেরিতে আছে, তারা পড়তে পারে। এসব নিয়ে আমাদের এই আজকে ওয়ার্কশপে যে এই ওয়ার্কশপটা বিশেষ করে শক্ত হাতে পরিচালনা করে, তার সঙ্গে তোমাদের মাস্টারমশাই তো আছেই। আমি বলবো লাস্ট কথা যে সিঞ্চনে যারা থাকতে চায়, ওয়ার্কশপ করে চলে গেলাম, এই 4 দিনে কি হবে, কিছু হবে না। যদি থাকতে চায় আমরা তাদের সাথে আছি, যে কোনো প্রয়োজনে এই সিঞ্চন তাদের পাশে থাকবে। এই কথা বলে আমি সবাইকে ধন্যবাদ, কমিটির তরফ থেকে সবাইকে ভালোবাসা। ধন্যবাদ। এবার আমরা আমাদের দলের সভাপতি সবচেয়ে বড় কথা আমাদের প্রিয় কাকিমাকে সবাইকে বলছি এই 5 দিনের যে ওয়ার্কশপ হলো, কতটুকু তোরা শিখেছিস তোরাই বুঝবি, সেটা আমি বলছি না। আরো যাতে শিখতে পারিস, ভবিষ্যৎ আরো ভালো হয়, এটাই চাই। এটা বলেই আমি আমার কথা শেষ করছি। জলকে কতটা খরচা করেছি আমি আমাদের দলের সদস্য বাপি দাদা কাকু যা বলে দিয়েছে এরপরে কি বলা থাকতে পারে না। ঠিক আছে জান না না আরে এরপরে কিছু বলা থাকে নাকি? তাই দাদা কাকু যা বলে দিয়েছে। আচ্ছা আমাদের তরফে কিছু আচ্ছা, আমি আমাদের ওয়ার্কশপের তত্ত্বাবধায়ক প্রতিকাটা দিকে এগুলি লিখেছি।
5 দিন ধরে একটা ওয়ার্কশপ করলাম। 5 দিনে সবাই আসে সকাল 10টা থেকে সেই 5টা বেজে যায়, তাও এখানেই কিছু না কিছু হয়ে যাচ্ছে। ভীষণ বিরক্তিকর একটা বিষয়। তার মধ্যে দিয়েও 5 দিন তোমরা সবাই অতিক্রম করেছো এবং কি প্রচন্ড খাটতে পারে এরা। আমি এটা দেখে অবাক হয়ে যাচ্ছি, মানে কোনো মুখে কোনো ক্লান্তি নেই, খেটেই যাচ্ছে, কোনো মানে ক্লান্তি নেই, কিচ্ছু নেই। আচ্ছা, শেষে গিয়ে 5টার সময় একটুখানি ক্লান্তি লাগছে, বাড়ি যাচ্ছে, এটা হচ্ছে। কিন্তু সবাই মিলে আমার মনে হয় তোরা সবাই খুব আনন্দ করেছিস, তাই তো? তোরা যতটা আনন্দ করেছিস তার থেকে আমাদের বেশি ভালো লেগেছে। হ্যাঁ, যে সবাই মিলে একসঙ্গে একটুখানি আনন্দ করে, ঝগড়া করে, মজা করে, সব করে দিনটা কেটেছে। আর শেষে এই আজকের দিনে মাত্র তোরা 2-2.5 ঘন্টায় একটা 20 মিনিটের নাটক করে ফেললি। অসাধারণ! কি করে করলি আমি এটাই ভাবতে পারছি। 5 দিনের ওয়ার্কশপে এত 20 মিনিটের একটা নাটক কিভাবে করলাম আমি বুঝতেই পারছি। আমার খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে। এত অল্প সময়ের মধ্যে এত সুন্দরভাবে যে সবাই করেছে, শৃঙ্খলবদ্ধ একটা পরিবার গড়ে উঠেছে, এটা খুব ভালো লেগেছে। সবাই হয়তো এরপরে থিয়েটার করবে না, কেউ হয়তো দেখতে আসবে, কেউ হয়তো আসবে, কিন্তু আমার মনে হয় 5 দিনে আমরা যা শিখলাম, যা পেলাম, এটার থেকেও বড় কথা যা পেলাম, মনে হয় আমাদের ব্যক্তি জীবনে কোথাও না কোথাও এর এতটুকু হলেও ছাপ আমরা থাকবে, আমাদের নিশ্চয়ই থাকবে, নিশ্চয়ই থাকুক। ব্যক্তি জীবনে এই থিয়েটারের নাম যেন থাকে। আমি তিনজনে গিয়েছিলাম, 5 দিন আমি কাটিয়ে এটা যেন সবার মনের মধ্যে থাকে, এইটাই আমাদের সব থেকে পাওনা। আমরা যারা মনে করছো যে আগামীকাল তিনজনের ওয়ার্কশপে জয়েন করতে চাও বা তিনজনের নাট্যদলের সঙ্গে আরও এগিয়ে যেতে চাও, তারা সব সময় আমাদের সঙ্গে, আমাদের পাশে পাবে। তোমাদের সঙ্গে আমরা রয়েছি, তোমরা কোনো অসুবিধা নেই। এর সাথে সাথেই আমরা আমাদের শেষ পর্যায়ে চলে যাই। বাতাস থেকে আগুন ঝরে, আকাশ থেকে আগুন ঝরে, সেই আগুনে বিশ্ব পড়ে, সেই আগুনে বিশ্ব পড়ে, শুখা মাটি ফুটি ফাটা, শুখা মাটি ফুটি ফাটা, উড়ছে দেখো গরম ভাটা, উড়ছে দেখো গরম ভাটা, ফসল সবই পুড়েই খাক, ফসল সবই পুড়েই খাক, দুর্ভিক্ষ দিচ্ছে হাত, দুর্ভিক্ষ দিচ্ছে হাত, আগুন জ্বলে পেটের মাঝে, আগুন জ্বলে পেটের মাঝে, উড়ছি মোরা সকাল সাধে, উড়ছি মোরা সকাল
সাজে উড়ছি মোরা সকাল সাজে উড়ছি মোরা সকাল সাজে গরম কড়াইয়ের মতো পুড়ে গিয়েছে সব, শেষ হয়ে যাবে সব পুড়ে। হ্যাঁ, এক চিলতে মেঘেরও দেখা নেই। বৃষ্টি যদি না হয় তবে সব শেষ, সব শেষ। ধ্বংস, অনিবার্য ধ্বংস। ধ্বংস সে তো আমরাই ডেকে এনেছি। হ্যাঁ, তা ঠিক। গাছ কেটেছি, পাহাড় ভেঙেছি, নদী নালা সে তো আমরাই শেষ করেছি। হায় রে, এই ওই দেখো, ওই দেখো দেখো, কারা যেন আসছে মনে হচ্ছে। ওই যে দূরে আকাশ পথে সারি সারি, ওই যে হায় রে, দেখো আমার মরিচিকা নয় তো? না না, কেমন যেন ভেজা ভেজা, কেমন কোমল। এই ওদের একবার জিজ্ঞাসা করা যাক, ওরা বৃষ্টির সন্ধান দিতে পারে কিনা, জানতেই পারে। এই যে শুনছো, আরে এদিক মানে ওগো, তোমরা কারা? তোমাদের পরিচয়? আমরা মেঘ, মেঘ, বৃষ্টি হয়ে ঝরি, বৃষ্টি, জলে ভরা আমাদের শরীর। জল, হ্যাঁ, যার আরেক নাম জীবন। জীবন। দেবে আমাদের একটু জল। সেটাই তো আমাদের কাজ। তবে দাও, আমাদের জল দাও, কোন করে আমাদের বাঁচাও। বেশ, আয় ভাই, আমরা সবাই মিলে বৃষ্টি হয়ে ঝরি, বৃষ্টি হয়ে ঝরি, বৃষ্টি হয়ে ঝরি। বৃষ্টি মেয়ে, কি নাম তোমার? শ্রাবণ ধারা। শ্রাবণ ধারা। তোমাকে সারা জীবন আগলে রাখতে চাই আমার করে। কিন্তু আমাকে যে ফিরে যেতে হবে ওই আকাশে। আকাশে? সেখানেই তো আমার ঘর। ফিরে যাবে তুমি? তবে কথা দাও, ভুলবে না কোনোদিন। বেশ, কথা দিলাম। কিষান, 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 ওদিকে সবাই মাঠে ডাক পড়েছে, চাষের ডাক। সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে মাঠে। মা, কি নরম মেয়ে।
শ্রাবণ ধারা ঝরেছিল বৃষ্টি হয়ে, আগলে রেখেছি ওকে আমার করে। বাহ 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 বাহ, বেশ 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 বেশ। কিন্তু কিন্তু মেয়ে, তোমাকে কেমন যেন পরিচিত মনে হয়। তোমাকেও আমার কেমন পরিচিত লাগে। আমি যে পবন। হ্যাঁ, বাতাস। হ্যাঁ, যে সব কিছুকে ভাসিয়ে নিয়ে যায়। ও, তুমি বুঝি বাতাস যে যে আমাকে ভাসিয়ে নিয়ে এসেছে? ও, তুমি সেই মেঘ, শ্রাবণ ধারা। এইবার চিনেছি তোমায়। তা মেয়ে, তুমি তো আমাদের কিষানের ভালোবাসা। হ্যাঁ, এসো মেয়ে, এসো, তোমাকে সাজিয়ে তুলি। বুনো ফুল, লতায়, পাতায়, সুদা মাটির গন্ধে। এসো, তোমার মন, হ্যাঁ, ভালোবাসো না তুমি শ্রাবণ ধারাকে? হ্যাঁ আপন করে নিয়ে যাও না তাকে? হ্যাঁ হ্যাঁ, চাই চাই। কিন্তু দেখো, শ্রাবণ ধারাকে কে ভাসিয়ে নিয়ে বেড়াচ্ছে? পবন। পবন, হ্যাঁ পবন। কে বলতে পারে, হ্যাঁ? পুরুষের মন উড়িয়ে নিয়ে যাবে না তো শ্রাবণ ধারাকে? না 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 কেড়ে নিয়ে যাবে না তো তাকে? না না না। পবন, তোমার আর শ্রাবণ ধারার মাঝে আছে একটা মাত্র প্রতিবন্ধকতা। কি, হ্যাঁ? পবন, পবন। হ্যাঁ পবন। কিষান, হত্যা করো পবনকে। হ্যাঁ, গলা টিপে হত্যা করো তাকে।
শ্রাবণ ধারা তোমায় সাজিয়ে তুলি প্রকৃতির মতো। তোমাকে ঘৃণা করি। খুনি রক্ত লেগে তোমার হাতে। তুমি প্রেমিক হতে পারো না।
ওয়ার্কিংটা কাটেন কল ওয়ার্কিংটা তো আয় 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 আমরা কি নিজেদের মধ্যে ধরতে? করি না একদম না আমাদের চালা এসো কৌতুক এই দিক দিয়ে আয় ভিডিও কি করি দেখ গ্রেস আচ্ছা এখানে তো বিরত আসছে না যাবে আমার চশমাটা কোথায় রাখলি না এখানে সেটা আমরা আমাদের নাটক যারা করি না তাদের সাথে পরিচয় করে নিই দিদি নাম চুমকি সরকার, রাখি বিশ্বাস, শতাব্দী মাত্রা, তিথি চক্রবর্তী, আমি বলি, শুভ্র অধিকারী, অমিত সাহা, অদিতি সাহা, সুলোচনা বঙ্গ, গৌরব গাঙ্গুলি, পার্থিব প্রামাণিক, শতরূপা সাহা, গৌর শাহ ইয়াশ বিশ্বাস, রতিম সাহা, সালাম মণ্ডল, সুমনা ভট্টাচার্য, দেবজিৎ ব্যানার্জি, আকাঙ্ক্ষা চৌধুরী, মৌমিতি সুলতানা, বিশ্বজিৎ প্রস্তাব বিশ্বাস। আর আমাদের নির্দেশনা করেছে সুকান্ত বাবু আর এই দিকে ছিল